পরিচালনায় মোহাম্মদ জাফর খান, সঙ্গীত সহযোগিতায় শঙ্কর রায় ও সাজ্জাদ হোসেন এরা। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেন তাদের পরিচয় শুরু হতে যাচ্ছে। পাউল চরিত্রের অন্বেষা পাল, ফাহিমা জিয়া মিন, ফাহিমা মাহির, এসআই শিপন, পুরোহিত সাগর দেবনাথ, বিমল ইসমাইল সাহা, মুক্তিযোদ্ধা রুবেল, শিক্ষক চন্দ্রিমা পরে, ওকে সায়ন সাহা, নারী নেত্রী ভাবনা দিলীপ, ইমাম আমিন। আসসালামু আলাইকুম। মহিলা মেম্বার ঈশা, চেয়ারম্যান আলী মোহাম্মদ জাফর খান। সকল বর্ণের এক অভূতপূর্ব সম্মেলনের মাধ্যমে অসাম্প্রদায়িক সোনার বাংলা তৈরি হয়েছে। আমাদের উচিত সেই স্বাধীনতার চেতনা আমাদের সকলের মধ্যে ধারণ করা, মানুষের মধ্যে সম্প্রীতি আর শান্তি বজায় রাখতে সকলে মিলেমিশে কাজ করা। কিন্তু স্যার, এখন সম্প্রীতি আর শান্তি বজায় রাখা যে দিনে দিনে কঠিন হয়ে পড়ছে। চারদিকে ধর্মের অপব্যাখ্যা, ঘোরাঘুরি, মিথ্যা তথ্য আর সাম্প্রদায়িকতা। আর সাধারণ মানুষ না বুঝেই ভুল তথ্য, মিথ্যা তথ্য, গজবে কান দিয়ে হানাহানি, মারামারি আর বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ৭১ যুদ্ধ করেছিলাম আমরা। তোমরা যারা তরুণ তরুণীরা আছো, আরেকটি যুদ্ধ করতে হবে। যুদ্ধটা হবে সকলের বিরুদ্ধে, গুজবের বিরুদ্ধে, ভুল তথ্যের বিরুদ্ধে। বাবু, তুমি গানটা গাইছিল, আমার একটা গান
মাহিমা, এটা কিন্তু আমাদের গ্রামের জন্য অনেক বড় একটা সুখবর যে আমাদের গ্রামে এখনো একজন মুক্তিযোদ্ধা রয়েছে। তুই ঠিকই কইছিস ভাইয়া, চাচার কথা কই না আমারটা ভালো হয়ে গেছে। কিন্তু চাচা এইটা কিন্তু বলিস না, আমাদের মিথ্যা তথ্য গুজব এগুলাতে না ছড়ায়, এইদিকে কিন্তু আমরা সচেতন হতে হবে গ্রামের মানুষ। তুই ঠিকই বলেছিস। কিছুদিন ধরে ভাবছি আমার বন্ধুদের মিলে একটা সামাজিক সংগঠন তৈরি করবো। মিথ্যা গুজব, তারপরে কি করে বিশৃঙ্খলা, ভুল তথ্য, ওই যে সামাজিক সোশ্যাল মিডিয়াতে যে উল্টাপাল্টা কাজ করে এটার বিরুদ্ধে সোচ্চার করার জন্য। শুনছি সমাজে নাকি কিছু সংগঠন আছে তারা নাকি মানুষকে এই বিষয়ে সহযোগিতা করে। তাহলে আমরাও ওদের দ্বারস্থ হব যাতে মানুষকে সচেতন করতে পারি। আমাদের গ্রামের শান্তি সম্প্রীতি রক্ষা করা তো আমরাই দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, আমাদের কি দায়িত্ব? আমরা তোদের সাহায্য করবো, হ্যাঁ। আমার বান্ধবীরা লইয়া। হ্যাঁ, আরে সুন্দর কথা কইছো। ছেলেদের সাথে যদি মেয়েরা একসাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে তাহলে তো কাজটা আরো দ্রুত হয়ে যাবে, সমাজ হবে সুন্দর। আর শুনিস না ওই যে 10 মিলে করি কাজ হারি যদি না হিলা ওইরকম একটা উদ্দেশ্য। হ্যাঁ, চল 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 বাড়িতে চল। আমি আজকে বিপুল বাড়ি গেলাম নিব কেন বিমলা কি করছে? বিপুল নবীজি নিয়ে কটূক্তি করছে এটা হইতেই পারে না। বিমলের মতো একটা সহজ-সরল ছেলে নবীজিকে নিয়ে কটূক্তি করবো। তুমি কইছো আর এটা আমরা বিশ্বাস করতে পারবো। বিপুল ছিল ও আমি চিনি। বিপুলার প্রতিবেশীদের মফিজ আছে না হ্যাঁ। এর নিজের চোখে দেখছে এই বিপুল নবীজি মফিজ হইছে একটা ফাজিল, বেয়াদব, একটা ফকাটের ছেলে। তার কথা শুনি না তুমি আমার রাজি বান্ধবী এইসব তো হাঙ্গামা সব বিশৃঙ্খলা সৃষ্টি করো। আমি তোমার কথা শুনো কার কথা শুনতে চাইছ? মফিজ আমার কইছে নিজের চোখে দেখছে ফেসবুকের মধ্যে নবীজি নিয়ে কটূক্তি করছে এর বাড়ি কেন দিব এর শেষ করব আরে চল, এই কইতাছেন ভাইয়া, বিমলদার বোন রাধা আমার লগে করে। তার বাসা তো কোনো ইসবাত করোই নাই। যেই আছে এইটাও পুরনো দিনের বারণ কর। তুই ঠিকই কইছ। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে শয়তানি করে বিমলকে ফাঁসাই দিয়েছে। এরকম ভুয়া তথ্য ফেসবুকে দিয়ে এখন বলতো কি করা যায়? আমরা সব হ্যাঁ, দারুগা সাহেবের কাছে। দারুগা সাহেব, দারুগা সাহেব, আসসালামু আলাইকুম। বিমল, এই বিমল, আরে কই তুমি? ও, দারুগা সাহেবকে নিয়ে আইছি। শুনছি তোমার নাকি কি সমস্যা? বিমল, তুমি নাকি ফেসবুকে রবিজিকে নিয়ে কি লিখেছো? স্যার কি কোন স্যার? স্যার আমি তো ফেসবুকে চালাতে পারি না আর আমি তো স্যার পড়াশোনা জানি না। স্যার এই লেগে তো আমার বোন দাদা রিসার্চ স্কুলে পড়াইতেছি। তাহলে পোস্ট করলো কে? স্যার আমি তো কিছুই জানি না স্যার। আর আর স্যার আমার বাসা একটাই তো পুলিশ পাই স্যার। এটা দিয়ে তো স্যার ফেসবুকও চলে না। এটা দিয়ে আমি পোস্ট করবো কেন স্যার? সেইটা তো স্যার আমরা হবই জানি। স্যার, আমার মনে হয় বিমলদার নামে কেউ মিথ্যা অপবাদ দিতেছে। বুঝতে পেরেছি। বিমল, ফেসবুকে পোস্ট যে করবে তুমি কি কাউকে সন্দেহ করছো? না স্যার। স্যার তবে আমরা যে সম্পত্তির উপরে কিছু লোকের স্যার কুনজর করছে। হ্যাঁ কইতাছিল সময় মতো ফাইসটা করবো নাকি স্যার। তারা কারা? আরে বিমল, তোমার লয়ে কত ঝামেলা। দারুগা সাহেব কি তোমার অতীতের ঘটনা, ওই পিছনের ঘটনা এসব জানে? তুমি দারুগা সাহেবের সব খুলে রাখো তোমার সাথে কি কি হয়েছে। তাহলে তো দারুগা সাহেব সব বুঝে যাবে। ঠিক করে বলি না, সব বলো। স্যার স্যার হেরা আমার প্রতিবেশী মফিজ এটা পরিবার স্যার। বুঝতে পেরেছি। আমি আইনি তদন্তের মাধ্যমে বিষয়টা আমরা দেখছি। আর আপনারা তো জানেন যে এই দেশে ধর্ম একটা উস্কানিমূলক বিষয়। সেটা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তাহলে এটা দাঙ্গা তৈরি হবে। শুধু দাঙ্গা নয়, প্রাণহানির মতো ঘটনা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সুতরাং আমাদেরকে বিষয়টা একটু বুঝিয়ে দেখতে হবে। ঠিক আছে। আর বিমল, তুমি
তুমি এত বাইরে বসো কেন? কই কইতাছো কেন? দেশে কি আইন আদালত নয়? তাছাড়া দারোগা সাহেব নিজে তোমারে বলছে তোমার বিষয়টা দেখবো। তো স্যার আমার একটা উদ্যোগ আছে, আমি একটা কাজ করতে চাই। হ্যাঁ, কি করতে চান বলুন? আমি চাই একটা সামাজিক সম্প্রীতি একটা সমাবেশ করতে, যেখানে থাকবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মসজিদের ইমাম সাহেব, পুরুষ সাহেব, নারী নেত্রী, এলাকার যে সাধারণ জনগণ সবাইকে মিলে একটা সামাজিক সম্প্রীতি করতে চাই, যেখানে ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব এই সম্পর্কে মানুষকে সচেতন করা যায়। বাহ, এটা চমৎকার এবং দারুণ একটা উদ্যোগ। প্রশাসনের পাশাপাশি আপনাদের মধ্যে যদি সুধী সমাজ যারা আছেন তারা যদি এগিয়ে আসেন এবং এই ধরনের কার্যক্রমগুলো করে, তাহলে সমাজে আর গুজব থাকবে না, একটা সুন্দর সমাজ তৈরি হতে পারে। প্রশাসনের পাশাপাশি যদি আপনারা সেটা করেন, সেটা তো আরো বেশি ভালো। কবে নাগাদ করতে চান বলুন? স্যার, আমার মনে হয় বেশি দেরি করার কিছু হইল না। আমরা আগামীকাল বিকেল 5:30টায় স্কুল মাঠে আয়োজন ও করব। ঠিকই বলছো, বেশি দেরি করা ঠিক হইল না। আচ্ছা, আমি প্রফেসরের সাথে কথা বলে বিষয়টা দেখছি। আপনারা আগান, আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে সাথে নিতে বলুন। আর বিমল, আমি এই দুজন কনস্টেবল তোমার বাসায় রেখে যাচ্ছি। তোমার এবং তোমার পরিবারের নিরাপদে থাকাটা আসলে এখন অনেক বেশি জরুরি। ঠিক আছে? এই যাও তো, বসে যাও, সমস্যা নাই, একা ভয় পাই না। এখানে লাগালে ব্যানারটা ভালো হবে না? আচ্ছা, তো ঠিক আছে তো ভাই? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, বসেন, বসেন। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বসেন, বসেন, বসেন। মাস্টার ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে, হুজুর এসেছেন, আরে অনেক খুশি এই, হয়েছি। বসেন, বসেন, বসেন। আরে বাবা, কেমন আছেন আপনি? বসেন, ওই মা, এই কোন দিকে বসবো? আসো, ভাইয়ের সাথেই বসো। দেখেন স্যার, ইউনিভার্সিটিতে কাজ আছে, আমি সাথে নাম না। সব কাজ করে দিন। ইউনিট পরিষদে অনেক কাজ হয়। বাল্য বিবাহ বন্ধ করো, নারী নির্যাতন বন্ধ করো, যত ধরনের সামাজিক কাজ আছে সব কাজ এখন ইউনিট পরিষদে হয়। আচ্ছা, তাহলে আজকে বাহির আমাদেরকে কি জন্য ডাকছো সেই ঘটনাগুলা সুন্দর করে খুললা মেলা কো, সবাই যেন বুঝতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে আজকে সমাবেশে স্বাগতম এবং অভিনন্দন। আমি খুবই খুশি হয়েছি যে আজকে আমি সমাবেশের জন্য আপনাদের সবাইকে ডেকেছি, আপনারা সবাই আসছেন। তো আজকে আমরা এখানে যে কাজে বসেছি সেটা হলো যে ভূতত্ত্ব, গুজব এবং সমাজে যে বিশৃঙ্খলা এগুলোর ব্যাপারে সচেতন করার জন্য আজকের এই সমাবেশ। আচ্ছা আচ্ছা। আরে মিয়া, গতকালকে বিমুল ভেনিয়া যে একটা ঘটনা করছিল, আরে তার দিকে তো আল্লাহ আমরা নিজ হাতে বাঁচাইছে। ঠিক কইছি না? ঠিক কইছো। তারপরে এই যে বিমলের বাপ কিন্তু আমার সাথে একসাথে যুদ্ধ করছে। আরে সে যুদ্ধে গিয়ে শহীদ দিছে। আর বিমলের উপরে এত বড় একটা গজব, এটা তো আমরা মানিয়ে নিতে পারি না। আচ্ছা হুজুর, বাবা তুমি কবো যে ধর্মের নামে অপপ্রচার করিয়া সমাজে বিশৃঙ্খলা করা, এটা কোন জায়গায় লেখা আছে তুমি একটু কবো ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি আলামতের মধ্যে একটি হচ্ছে মিথ্যে কথা বলা। কুরআন হাদিসের বুখারী হায়াত 2682। এরশাদ হয়েছে, যে বিষয়ে তোমার কোনো ধারণা নেই সে বিষয়ে কখনো অনুসরণ করো না। নিশ্চয় তোমার নাক কান গলা অন্তর তোমার কাছে কৈফিয়ত জারি করবে। বুখারী হায়াত 36। আপনারা সবাই তো জানেন গুজব যে গজব মানেন তো নাকি? ঠিক আছে। কোনো কথা শুনলে, বিশেষ করে ধর্মের ব্যাপারে কোনো কথা শুনলে মাথা গরম করা যাইব না। বুঝেন তো এগুলা? বুঝছি, বুঝছি। আপনাদের মনে আছে আমাদের পাশের উপজেলায় নাসিরনগরে রসরাজ নামে এক লোক যে মোবাইলে ব্যবহার করতে পারে না, তার নামে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি ক্ষতি নাই না করলো আমাদের এলাকায়। আমাদের দেশের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সুনাম তো এমনভাবে নষ্ট করছে, আমরা মুখ
এই নিয়ে আমরা শুনছেন তো এই পর্যায়ে গুজব এবং বিশৃঙ্খলা যে হয়, গুজব, মিথ্যা তথ্য, এইসবের বিরুদ্ধে আমি উকিল সাহেবকে অনুরোধ করছি একটু আইনি ব্যবস্থা সম্পর্কে জানানোর জন্য। সাইবার নিরাপত্তা আইনে রয়েছে, যদি কেউ আমার মুক্তিযুদ্ধ, তার চেতনা, জাতির পিতা, জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীত সম্পর্কে বিদ্বেষ ইচ্ছা রচনা করে, তাহলে সে ব্যক্তির 5 বছর কারাদণ্ড এবং 1 কোটি টাকা অর্থদণ্ড দণ্ডিত হবে। তাছাড়াও কোনো ব্যক্তি যদি ইলেকট্রনিক্স মিডিয়ায় বা ওয়েবসাইটে ধর্মীয় মূল্যবোধ ও তার সম্পর্কে বিদ্বেষ ইচ্ছা রচনা করে, তাহলে ওই ব্যক্তি 2 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আজকে সভার সম্মানিত সভাপতি মহোদয় আছেন, জনপ্রতিনিধিরা আছেন, আমাদের মন্ত্রী ইমাম সাহেব আছেন, স্টুডেন্ট আছেন এবং সচেতন মানুষ আপনারা সকলে আছেন। আপনারা সকলেই জানেন যে গুজবের মাধ্যমে কিন্তু একটা সমাজ নষ্ট হয়ে যেতে পারে। প্রশাসনের একার পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব না। আজকে আইন সাহেবেরা যেভাবে এগিয়ে এসেছেন এবং গুজবের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছে, সকলে মিলে যদি একসাথে কাজ করি তাহলে কিন্তু আমরা গুজব মুক্তি দিতে পারি। এছাড়াও চেয়ারম্যান সাহেব আছেন এখানে, গুজব যারা ছড়ায়, সাইবার ক্রাইমে যারা সন্ত্রাস, এছাড়াও যারা হ্যাকিং করছে সমান অপরাধ, এই সমান অপরাধের জন্য 14 বছরের সশ্রম কারাদণ্ড দিতে হবে। এছাড়া 1 কোটি টাকা জরিমানা এবং অবৈধভাবে কিন্তু দণ্ডিত হবে। কিন্তু আইন দিয়ে তো আমরা শাস্তি দিতে পারি, কিন্তু মানুষের অপরাধ বোধ বা সচেতনতা কিভাবে করবো, এ বিষয়ে যে সকল মানুষরা বিভিন্ন স্তরে দায়িত্বশীল আছে তাদেরকে এই বিষয়ে কাজ করতে হবে। আমরা ইমামরা উদ্ধার করে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি, তাহলে সকলের ভিতর দায়িত্বশীলতা বাড়বে, সচেতনতা বেড়ে যাবে। ইমাম সাহেব কি কইছে? আপনাদের মনে প্রতিটি বিদ্যালয়ে যদি অ্যাসেম্বলির সময় সোশ্যাল মিডিয়ার গুজব সম্পর্কে ধারণা প্রদান করা যায়, তাহলে আরো ভালো হয়। সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের সম্পর্কে সচেতন থাকবে, তারা এই সম্পর্কে জানতে পারবে। চেয়ারম্যান সাহেব, ম্যাডাম কিন্তু ঠিকই কইছে। বিষয়টি শুনে আমাদের খুবই খারাপ লাগে। ধর্মের নামে গুজব ছড়ানো এটা ঠিক হয়। ছোট ছোট চেষ্টার মাধ্যমে আমরা অনেক বড় অর্জন করতে পারি। সাপ্তাহিক প্রার্থনায় আমরা গুজবের নেতিবাচক দিক সম্পর্কে সচেতন করতে পারি। হ্যাঁ, কথাটা ঠিকই কইছে। পুরোহিতের কথাটা কিন্তু ভালোই ছিল। আমরা যদি আমাদের মাসিক সবার মধ্যে সুবিধাবঞ্চিতদের মাঝখানে যদি এই বিষয়গুলো তুলে ধরতে পারি গুজব সম্পর্কে, তাহলে মনে হয় সমাজের সচেতনতাটা বৃদ্ধি পাবে। কি বলেন আপনারা? আমাদের মনে রাখতে হয়েছে, গুজবে হয় ক্ষতি, নষ্ট করে সম্প্রীতি। এই পর্যায়ে চেয়ারম্যান সাহেব আজকের সমাবেশের বক্তব্য রাখেন। আপনারা সকলে সম্মিলিতভাবে আজকের এই যে মহৎ অনুষ্ঠান করলেন, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আর এত সুন্দর আয়োজন আমি আর কখনো দেখি নাই। আপনারাই পারবেন এই দেশটাকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে। তাই আমরা সকলেই দলমত নির্বিশেষে সমাজের উন্নয়নের লক্ষ্যে, দেশের শান্তির লক্ষ্যে একত্রে কাজ করব। চলো আর দেরি না করে আমরা সবাই মিলে শপথ করি। আমি শপথ করিতেছি যে কোনো গুজবে কান দেব না, ভুল তথ্য প্রচার করব না। যেখানেই গুজব হবে আমরা তার প্রতিবাদ করব। দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে কাজ করে যাব। আমিন।
এখনো শেষ হয়নি একটা গান